हम इसको लेके जा रहे हैं। দাপটটা বুঝুন। हम इसको लेके जा रहे हैं। ছবিটা দেখুন এবং বয়ানটা শুনুন। পুলিশ যাকে ধরে নিয়ে যাচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর, নাম আক্তার হোসেন। हम इसको लेके जा रहे हैं। আসানসোলের 65 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তাতেই এই দাপট। हम इसको लेके जा रहे हैं। সন্দেশখালীর সন্ত্রাস শেখ শাহজাহানের গ্রেফতারের ছবিটা মনে পড়ছে। সন্দেশখালীর পর আসানসোলের কুলটি। আক্তার হোসেন অবশ্য শেখ শাহজাহান নন। আক্তার হোসেন হলেন কুলটির তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তিনবারের তৃণমূলের কাউন্সিলর, বর্তমানে প্রাক্তন। অভিযোগ আছে উজ্জ্বল বাবুর বিরুদ্ধে, আপনি কাজ করবেন এইরকম হবে। কি কাজ করেছেন আপনি? উজ্জ্বল বাবুর বিরুদ্ধে যদি কিছু বলবেন তাহলে আপনাকে জেলে যেতে হবে। কি অভিযোগ রয়েছে? অভিযোগ আছে উজ্জ্বল বাবু পার্টি বিরোধী কাজ করছে, সেই জন্য আমি কথা তুলেছি, সেই জন্য আজকে উজ্জ্বল চ্যাটার্জি আমাকে জেলে ঢোকাবার চেষ্টা করেছে। আর কিছু কি বলবেন? এটা বলবো উজ্জ্বল চ্যাটার্জিকে পার্টি থেকে বার করতে হবে, না হলে পার্টি চৌপট হয়ে যাবে। উল্টিতে পার্টি চৌপট হয়ে যাবে। দাবি পরিষ্কার, উজ্জ্বল চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের নেতা, জেলার নেতা হওয়ার পর থেকেই নাকি কলকাঠি নাড়ছেন, ফলে জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল মাথা চাড়া দিয়ে উঠেছে। ওই উজ্জ্বলের বহিষ্কার চাই দল থেকে। কিন্তু কেন গ্রেফতার হলেন প্রাক্তন কাউন্সিলর? বর্তমান কাউন্সিলরের দাবি ওয়ার্ড সভাপতির বাড়ির সামনে নাকি রান্না করার কিছু বাসন কোসন রাখা ছিল এবং সেটা নাকি রেখেছিলেন এই আক্তার হোসেন। সেটা সরাতে বলাতেই নাকি হামলা। আজকে তো আমি যখনই খবর পেলাম, আমার ওয়ার্ড প্রেসিডেন্ট আমাকে ফোন করলেন কি আমার দরজার কাছে হান্ডি মান্ডি আর ড্রাম ফার্ম রাখা আছে, কার আছে আমি জানি না, তো আমি জিজ্ঞেস করুন কে রেখে গেছে। তো জিজ্ঞেস যখন করা হলো সাহিদ বলে একটা লোকে, তো বললো না আক্তারদা বলেছে এখানে আমি ডেক চালাবো, খিচড়া করবো। তো আমি বললাম এখানে কেন করতে যাবো, ও যখন সবজি মহল্লাতে থাকে তাহলে ওইখানে করুক, বা যেখানে বসছে মজিদিয়া পার্কে 100 ডেক চাপা। এই নাদিম আবার আরেক গুণধর, তৃণমূলকে হারাতে দুবারে নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছিল। তৃণমূলের উজ্জ্বল গোষ্ঠীর প্রার্থী হিসেবে যাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যবস্থা যে বেজায় করা তা বোঝা যায় যখন এই নির্দল নাদিম আক্তার, যে তৃণমূলের সরকারি প্রার্থীকে হারিয়েছিল, তাকেই তৃণমূল দলে নিয়ে নিয়েছে। সেই নাদিমের দাবি মোলায়েম করে তারা নাকি পুলিশকে ডেকেছিল আর পুলিশ এসে তুলে নিয়ে গেছে প্রাক্তন কাউন্সিলরকে। কিন্তু এই গোটা ঘটনার পিছনের কারণ কি? সেই জমি দখল। আসানসোল পৌর নিগমের 65 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি মোহাম্মদ জামির কুরেশির বাড়ির সামনে একটি জমির দখল কার থাকবে তাই নিয়েই বিরোধ। স্কুলকে ভেঙে যে বিল্ডিংটা বানানো হয়েছে, যে জামিল কুরেশি বিল্ডিং বানিয়েছে, যার জন্যে কর্পোরেশন যে আছে ওকে স্টপ অর্ডার দেওয়া হয়েছে, স্টপ অর্ডার দিয়েছে। তো স্টপ অর্ডার দেওয়ার পরেও কাজ করছিল ভিতরেও। আমরা ওইখানে প্রত্যেক বছর দেখ চাপানো হয়, খাজা বাবা নামে একটা দেখ চাপানো হয়, প্রত্যেক বছর ওইখানেই হয়, এই আঞ্জুমান স্কুলের সামনে। কিন্তু আঞ্জুমান স্কুলকে তো ভেঙে ওটা বিল্ডিং বানিয়ে দিয়েছে, কর্পোরেশন স্টপ অর্ডার দিয়েছে। এবারে এরা কি করেছে, ওই আমি যে বললো কিনা এবারে ডেক চাপাতে দিব না, এখানে আমাদের এই ডিসপিউটেড ল্যান্ড আছে, এটা কর্পোরেশন বন্ধ করেছে, আমরা এখানে কাউকে ডেক ফাতিয়া করতে দিব না। তা আমরা বললাম ভাই কর্পোরেশন যখন ডিসপিউটেড ল্যান্ড আছে তো ভিতরে কাজ কি করে হচ্ছিল 2 দিন আগে? বলছে না কাজ হচ্ছিল না, মানে কাজে ভিডিও আছে আমার কাছে। কি বলছেন আপনি কাজ হচ্ছিল না? কাজের ভিডিও আছে। আক্তার এই গোটা ইন্টারভিউটা দিয়েছে থানায় বসে। দাপট বুঝতে পারছেন, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বলে কথা, পুলিশ এখনো ভয় কাঁপে। অন্য যে কোনো অপরাধীকে এত কথা থানায় বসে বলতে দিত রাজ্যের যে কোনো থানার পুলিশ? আসলে এই গ্রেফতারিও লোক দেখানো, সেটা বোঝাই যায়। আবার আক্তার নিজেও
সেই কথাই বলছেন। আজকে আপনাকে কোর্টে তোলা হবে, কি বলবেন? কোনো অসুবিধা নেই, কোর্টে তোলা হতে পারে, ওটাতে কি আছে? রাজনীতি করতে গেলে কোর্টে তোলা যাবে, কোর্টে জেলে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই এটাতে। আমাদের এখন কুলটি আইসি বলেছেন কি কোর্টে পাঠাবো, আপনার কোর্ট থেকে বেল পাবেন আপনি। আমরা দেখি কোর্ট থেকে বেল হয়ে যাবে, ঠিক আছে। তৃণমূল নেতা এবং থানার ওসির সম্পর্ক এই এক বয়ান থেকেই স্পষ্ট। অবশ্য তৃণমূলের আসানসোলের মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস নেতা দাসু শিবদাসন প্রথমে দাবি করেছিলেন এই আক্তার হোসেন তৃণমূলের নেতাই নন। পরে অবশ্য স্বীকার করে নিলেন তিনি প্রাক্তন কাউন্সিলর এবং নেতা ছিলেন, এখন নাকি নেতা নন। जिस समय लोकसभा इलेक्शन में ममता दी আমাকে দায়িত্ব দিয়েছিল कुल्टी और आसनसोल साउथ, আমি আক্তারকে কবি দেখি নেই ইলেকশন সময় কাজ করতে। আমি उसको 10 বার ডাকেছিল, একটা মিটিং এ পর্যন্ত আসে নাই। তো আপনি বলছেন তৃণমূলের নেতা, তো তৃণমূলের নেতা আছেন তো তৃণমূলের জন্য কাজ করার দরকার আছে। যে পার্টি ইলেকশনের সময় কাজ করবে, পার্টি প্ল্যাটফর্মে থাকবে, পার্টি নেত্রী কথা শুনে চলবেন, ওই লোক তৃণমূলের কার্যকর্তা আর তৃণমূলের নেতা। ও কাউন্সিলর ছিল, এই কথা সেই তৃণমূলের কাউন্সিলর ছিল, তৃণমূলের নেতা ছিল এক সময়। আর আমরা এই লোকসভা ইলেকশনে যাকে মাঠে পাইনি, আর যে ওয়া ওয়ার্ড প্রেসিডেন্টের সঙ্গে মারামারি করবেন, নিজে একটু ঝামেলা সৃষ্টি করবেন, তো যার যে দোষী আছে দোষী লোককে পুলিশ অ্যারেস্ট করবে, যার মাঝে পার্টি ইন্টারফেয়ার করতে যাবে না। অর্থাৎ শিবদাসনও উজ্জ্বল গোষ্ঠীর লোক, ফলে জমে গেছে কুলটিতে তৃণমূলের গোষ্ঠী লড়াই। লড়াইটা স্পষ্ট, যেমন স্পষ্ট লড়াইয়ের কারণ দুই পক্ষের তৃণমূলের মধ্যে। বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরের লড়াই এই জমির দখল নিয়ে। এই জমির দখল কার থাকবে, কে সেখানে বেআইনি নির্মাণ করবেন, তাই নিয়েই অশান্তি দুই পক্ষের তৃণমূল কংগ্রেসের মধ্যে। একদিকে ওয়ার্ড প্রেসিডেন্ট মোহাম্মদ জামির কুরেশি মদত দিচ্ছেন বর্তমান কাউন্সিলর নাদিম আক্তার, আর অন্যদিকে আক্তার হোসেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর 3 বারের। তবে বিজেপির দাবি রাজ্যে সর্বত্রই একই ঘটনা ঘটছে। আশঙ্কা তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ের মাঝে পড়ে সাধারণ মানুষের প্রাণ যেন বেঘরে না যায়। গোষ্ঠীকন্দল গোটা পশ্চিমবঙ্গব্যাপী চলছে। কুলটির ঘটনা হচ্ছে, কুলটির যে কাউন্সিলর বাবলু আর তার সঙ্গে পুরনো কাউন্সিলর আক্তারের লড়াই। একদম এই বিষয়টাই ওখানে বারবার ওখানে এই সংঘাত হচ্ছে, এবং একটা জমি নিয়ে আপনাকে বলছি, একটা খাস জমি নিয়ে এই ঘটনা। আপনারা ইনকোয়ারি করুন, বেরিয়ে আসবে জমি নিয়ে লড়াই। সমস্ত জায়গায় গোটা পশ্চিমবঙ্গ, আপনি নানুর থেকে শুরু করুন, আপনি মালদা থেকে শুরু করুন, এর আগে আমরা দেখেছি বজবজ, এর আগের বছর অন্ডাল এয়ারপোর্টে, আরতি গ্রামে। এই গোটা পশ্চিমবঙ্গবাসী ওদের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে, এবং এই পর্যায়ে পড়ছে। আপনি দেখুন, এক পক্ষকে ঠান্ডা করতে গিয়ে আর এক পক্ষকে অ্যারেস্ট করেছে। আমি জানি আজকে ওই আক্তার হোসেন অ্যারেস্ট হয়েছে, মানে এদের গোষ্ঠীকন্দল কোন পর্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গবাসী দেখছে, পশ্চিমবঙ্গবাসী জবাব দেবে। এটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আসানসোল পুরসভার 65 নম্বর ওয়ার্ড এখন তটস্থ। কখন এই মারপিটের মাঝে বেরিয়ে আসে অস্ত্র, দুপক্ষের কাছেই অস্ত্রের ভান্ডার পূর্ণ। দুপক্ষের অশান্তিতে বেঘরে যদি প্রাণ যায় সাধারণ মানুষের, তখন কি জবাব দেবে আসানসোলের পুলিশ? মাধ্যম ব্যুরো রিপোর্ট।